7-8 বছরের একটা ছোট্ট মেয়ে তার ঠাকুমার হাত ধরে হাঁটছে। ঠাকুমার দৃষ্টি সামনের দিকে। ছোট্ট মেয়েটি তার বড় বড় চোখ দিয়ে দেখছে ঘেরা বাগানের মধ্যে এত বড় বড় ফুল। এত বড় ফুল কখনো সে দেখেনি, নামও জানে না। ঠাকুমাকে সে বলে ফেলল তার মনের কথা, একটা ফুল সে নিতে পারে কিনা। এই তো হাত বাড়ালেই পাওয়া যায়। ঠাকুমার তীব্র শাসন, এসব ঠাকুরের, এখানে কিছু হাত দেওয়া যাবে না, খুব অন্যায় হবে। পাখির বড় খাঁচাটা পেরিয়ে তারা যাচ্ছে বর্দার বাড়ি। পরদিন একই জায়গায় একই পথে, সেভাবেই ঠাকুমার হাত ধরে ফুলের বাগানের দিকে তাকিয়ে হাঁটছে। এবার তার চমক লাগে। বাঁ দিকে বেড়ার ধার ঘেঁষে পড়ে আছে বেশ বড়সড় একটা ফুল। সে ঠাকুমার নজর টানে। ওই যে ওটা মাটিতে পড়ে আছে, দেখো, এটা নেওয়া যাবে? ঠাকুমা থমকে দাঁড়িয়ে পড়ে। কিছু দূরে দাঁড়িয়ে থাকা গার্ডকে জিজ্ঞাসা করে। গার্ড ভালো করে হাতে তুলে পরীক্ষা করে দেখে, শুকনো মোটা আকাশের চাঁদটা যেন গার্ডের হাতে। মেয়েটার দৃষ্টির ভাষা যেন তাই। মৃদু হেসে মেয়েটির হাতে দিয়ে বলে, একটু আড়াল করে নাও, ভয় নেই, আমি সাক্ষী। অবাক হয়ে ছোট্ট মেয়ে ফুলটা হাতে নেয়। তার দুহাতে যেন আটছে না। সে ভাবে এটা বাড়ি নিয়ে গিয়ে সবাইকে দেখাবে। তাদের কুসুম গ্রামে এমন ফুল কোনো বাগানে ফোটে না, কেউ কখনো দেখেনি। সবাই আশ্চর্য হয়ে তাকে ধন্য ধন্য করবে। রেখে দেয় যত্ন করে, আর দেখে না। বাড়ি ফিরে তার একান্ত গোপন ইচ্ছাটুকু বের করে দেখে, হায় রে, সে রূপ, সে রং, সে আকৃতি কোথায় কি? তার ভালোবাসার জিনিস এমন করে শুকিয়ে যেতে পারে? নিঃশব্দে বের করে একান্তে এসে পুকুরের জলে ফেলে দেয়। তার ভালোবাসার জিনিসটাকে সে এভাবে ত্যাগ করে। পুকুরের কালো জলে তার চোখের দুফোঁটা জলও মিশে গেল কি? মায়ায় বদ্ধ সংসারে এই ধরা ছাড়ার বেদনা বুঝি তার মনটাকে আরো পরিণত করে তুলল। মাঝে মাঝে বাড়ির অন্যান্য সদস্যদের সাথেও দেওঘর আসা হতো। সাথে থাকতো শক্তপোক্ত ঠাকুমা। দেওঘর আসার ব্যাপারে ঠাকুমা ছিল এক পায়ে খাড়া, আর তার ঠাকুমাকে বাদ দেওয়ার কথা কেউ ভাবতেই পারত না। সেবার এসে বায়না ধরেছে, ঠাকুরের ছবি দেওয়া একটা ছোট লকেট তার চাই, সে সর্বক্ষণের জন্য সেটা পরে থাকবে। একজনকে পরে থাকতে দেখেছে, সেই রকমটাই চাই। সব দোকান খুঁজে দেখা হলো, ছোট লকেট আর কোথাও পাওয়া গেল না। তার ছোট্ট মনের মধ্যে কল্পনায় ভেবে নিয়েছে সে ঠাকুরের ছবি দেওয়া সেই লকেটটা গলায় পড়ে আছে। সেও মাঝে মাঝে দেখে, আর সবাই দেখতে পায়। বাস্তবে না পাওয়া জিনিসটার অভাব তাকে যেন আরো কষ্ট দেয়। সেই অভাবটুকু নিয়েই এবার ঘরে ফেরার পালা। ট্রেনে উঠে ঠাকুমার পাশে তার ছোট্ট শরীরটুকু একটু জায়গা করে নেয়। যাত্রীরা সবাই সুস্থির হয়ে বসার পরে ট্রেন চলতে শুরু করে। এ কথা সে কথার মাঝে তার নজর পড়ে তার পায়ের কাছে পড়ে থাকা একটা কালো সুতোর দিকে। হাত দিয়ে তুলে দেখে কালো সুতোটার সাথে বাঁধা একটা ছোট্ট লকেট। লকেটে ঠাকুরের ছবি। তার হাতের জিনিসটা ঠাকুমার নজরে পড়ে। সঙ্গে সঙ্গে ব্যস্ততা শুরু হয়। জনে জনে জিজ্ঞাসা করা হয়, কার লকেট পড়ে গেছে। কেউ যখন দাবি করে না, তখন জিনিসটা আবার তার হাতে ফিরে আসে। তার হাতে দেওয়ার আগে ঠাকুমা শুধু একটা কথাই বলে, অন্তরের সঙ্গে ঠাকুরের কাছে যে যা চায়, ঠাকুর তাকে তাই দেন। 20 বছর পরেও সেই লকেট এখনো তার কাছে আছে। ঠাকুমা তার খুব ভক্তিমতী। তার ছোট দাদু গণপতি দত্ত ঠাকুরের ঋত্বিক। বেশ বড় পরিবার। বাড়ির মানুষ সবাই প্রায় ঠাকুরের দীক্ষিত। এজন্য ছোট থেকেই ঠাকুরের নাম, গান, প্রার্থনা এই দেখেই সে বড় হয়েছে। গুরুর প্রতি গভীর বিশ্বাসী মানুষগুলোর মধ্যে তার বড় হয়ে ওঠা। ঠাকুর কত জীবন্ত, তার দয়ার নানা কথা মুখে মুখে তাদের পরিবারে ছড়িয়ে আছে, সবার মনের মধ্যে জড়িয়ে আছে। ছোট দাদু গণপতি দত্ত মাঝে মাঝে দীক্ষার কাজে বাইরে বেরিয়ে যেতেন। একবার দীক্ষার কাজে রাত্রি হয়ে গেছে, বাড়ি ফেরার উপায় নাই। এক ব্যবসাদারের তুলোর গোডাউনে রাত্রিবাসের ব্যবস্থা হয়েছে। বিরাট গোডাউন, দুপাশে বড় বড় তুলোর বস্তা সার দিয়ে উঁচু করে রাখা, টিনের শেড দেওয়া, ছাদ পর্যন্ত উঁচু। মাঝরাত্রে দাদুর ঘুম ভাঙে কার গলার আওয়াজে। পরিষ্কারভাবে শুনতে পেল কে যেন বলছে, তাড়াতাড়ি বাইরে যা, নতুন জায়গা, অচেনা পরিবেশ। কি ভেবে দাদু আবার শুয়ে পড়ে। আবার সেই একই কথা, এবার একটু জোরে ধমক দিয়ে, বলছি না তাড়াতাড়ি বাইরে যা। এবার দাদু ভাবে চোর ঢুকেছে, তাকে বাইরে যেতে বলছে। দাদু এবার চটপট বিছানা গুটিয়ে বাইরে এসে দরজায় শিকল তুলে দেয়। চেঁচিয়ে লোক জড়ো করে। আলো নিয়ে লোকজন আসতে একটু সময় লাগে। লাঠিসোঁটা আলো নিয়ে শিকল খুলে ভেতরে এসে দেখা যায়
দাদু যেখানটায় শুয়েছিল বড় বড় গাঁঠরিগুলো সেই জায়গায় পড়ে আছে। দাদুর শোবার জায়গাটার চিহ্ন মাত্র নেই। চোর দেখা যায় না, কিন্তু সবাই দেখতে পায় একটা অঘটন ঘরের মধ্যে ঘটেছে। আর দাদু বুঝতে পারে তার জীবন তিনি রক্ষা করেছেন। এইভাবে স্বপ্নের মধ্যে দিয়ে না হলে কারোর সাধ্য ছিল না তাকে বাঁচায়। সংসার গড়ে যেমন আবার ভাঙে, বড় থেকে ছোট হয়, মানুষ ছোট থেকে বড় হয়, মনটা বড় হয় না, মনের জায়গা কমে যায়। তখন খুব কষ্ট, ক্ষুদ্রতার কষ্ট, স্বার্থপরতার কষ্ট, আর সে কষ্ট সামলাতে আর কেউ পাশে থাকে না ঠাকুর ছাড়া। তাই ঠাকুর যার আছে সে কখনো ছোট হয় না, হতে পারে না। বাবা অকালেই চলে গেলেন, দুই মেয়ে আর তাদের মাকে রেখে। সেই ভরা সংসারটার একটা বিপর্যয় ঘটল। দুই বোনের মধ্যে সে বড় ঠিকই, কিন্তু মনটা অতি অপরিণত। ভাবনার অকল সাগরে পড়ে মার মনের ভারসাম্য নষ্ট হলো। মা নিজেকে সামলাতে পারছে না, কে সামলায় তার মেয়েদের? তিনটে জীবন নিয়ে অকল সাগরে নৌকাখানি পাক খাচ্ছে। আগে জীবন রক্ষা, তারপর তো বিষয়। সেই বিষয়ের দিকে নজর পড়ল হিতৈষী জনের। শুরু হলো পাকচক্রের ঘূর্ণাবর্ত। আছে তো সবই, সামলাবার মানুষ নেই। বাবা কর্মরত অবস্থায় গেছেন, তার কাজটা পাওয়ার বৈধতা তার সন্তানদের আছে। সে ব্যবস্থা কে করবে? তাছাড়া বাবার পেনশন, এসবগুলো তো আরও জটিল ব্যাপার। এই অবস্থায় আরও অটুটভাবে জড়িয়ে গেছেন ঠাকুর। ঠাকুরই ভরসা, ঠাকুরই আশ্রয়, তিনিই রক্ষাকারী। একদিন বাবার অফিসের দরদি মানুষগুলোই খবর নিলেন। বহরমপুরে বাবার অফিসে গিয়ে সে বুঝতে পারে তার বাবাকে কেউ ভুলতে পারেনি। তার বাবার নির্ভেজাল সততা, সরলতা আর কর্মদক্ষ স্বভাবের গুণে কারো মন থেকে হারিয়ে যায়নি। তারা মনে করে বাবার ফেলে যাওয়ার সংসারটার প্রতি তাদেরও দায়বোধ আছে, কর্তব্য আছে। সকলে মিলে তারা উঠে পড়ে লাগে। পেনশনের ব্যবস্থা, সেই সাথে তার চাকরি, এগুলো পেতে 1 বছরও সময় লাগে না। সেদিনের কথাটা তার মনে আছে। বহরমপুরে অফিসের বাইরে বেঞ্চে বসেছিল সে আর তার মা। উদ্বিগ্নতা আর অসহায় অবস্থা তাদের চোখে মুখে। সে সময় যাচ্ছিলেন বয়স্ক এক মানুষ, তার চোখে পড়ে তারা। তিনি ডেকে জিজ্ঞাসা করেন, তারা এখানে কেন? সে বলে তার বাবার কথা, তাদের বর্তমান অসহায় অবস্থার কথা। তারা জানে না অফিসের কোথায় যেতে হবে, কিভাবে কাজগুলো করতে হবে। সব শুনে তিনি তার হাতের ফাইলটা দেখতে চান। বাবার পেনশন আর তার চাকরির সমস্ত কাগজপত্রে সই সাবুত করে সব গুছিয়ে ঠিকঠাক করে তিনি তাকে আর তার মাকে ডেকে পাঠান। অফিসের বিশেষ একজনের নাম করে বলে দেন তার কাছে যেতে। সেই দিনই সব কাগজপত্র প্রস্তুত হয়ে যায়। পরে সে জানতে পারে এই অফিসের তিনিই বড়বাবু, আর কদিন পরেই তার রিটায়ারমেন্ট। তাই যাওয়ার আগে এই অসহায় পরিবারটার কথা ভেবে সব ব্যবস্থা করে দিলেন, যাতে আর কারো দ্বারস্থ হতে না হয়। সে সময় যেটা ছিল একটা অসম্ভব ব্যাপার। বিষয় সম্পত্তি রক্ষা বা পুনরুদ্ধারের জন্য ছুটতে হয় BLRO অফিস। সেখানেও দরদপূর্ণ সহযোগিতা তাকে উদ্ধার করে। হাজার হলেও সে ছেলে নয়, মেয়ে। একটা পুরুষ মানুষ যত সহজে যাতায়াত করে যা করতে পারে, তার পক্ষে সেটা সবসময় সম্ভব হয় না। এসব কাজে সেই পরম পুরুষ যেন সব সময় তার সঙ্গে থাকতেন। তার অবলম্বন ছিল শুধু তিনি আর তার পবিত্র নাম। তার জীবনে সে অবসর বলে কিছু রাখেনি। তার অবসর মানেই ডিপি ওয়ার্কের কাজ। যখনই সুযোগ হয়, কখনো একা, কখনো দুজন, কখনো দল বেঁধে জুটে যাওয়া, এ তার নিত্যদিনের কাজ। এই কাজে বড় আনন্দের সময় কাটায়। আর তার মনে হয় যে জগতের শ্রেষ্ঠ কাজটাই সে এখন করছে। মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে সবার খবর নেওয়া, ভরসা দিয়ে, আশা দিয়ে, সাহস দিয়ে বাঁচার পথ ধরিয়ে দেওয়া, এ কাজে তার খুব তৃপ্তি। তার জীবনটাও যেন অনেকটা বড় হয়ে গেছে। তার ক্ষুদ্র বুদ্ধি দিয়ে সে মনে করে একটা দিন দরিদ্র হতচ্ছাড়া সর্বহারা মানুষ যদি এই কাজে লেগে থাকে, তবে সে তার জীবনের হারিয়ে যাওয়া সব কিছু ফিরে পাবে। আর তার শ্রেষ্ঠ কাজটা সে বুঝে নিতে পারবে, খুঁজে নিতে পারবে মানুষগুলোকে যারা তারই মতো হয়ে আছে। সে তার স্বভাবের জন্য যে দুনিয়াটাকে ছোট করে রেখেছিল, সেই দুনিয়াটাই তার কাছে একদিন বড় হয়ে উঠবে। আর খাওয়া পড়া, দিন চলার কথা তাকে আর ভাবতে হবে না। এ যেন সেই পরম শ্রেষ্ঠ ভিক্ষুকের বৃত্তি, যে বৃত্তির তুল্য পবিত্র কর্ম আর নাই। একসময় সে সংকল্প নিয়েছিল মাসে মাসে দেওঘর আসবে। সাহস শক্তি সঞ্চয় করে সে 12 বছর ধরে এই সংকল্প রক্ষা করে চলেছে। এই কাজের জন্যই তার চাকরিটা যেন ঠাকুর তাকে জুটিয়ে দিয়েছেন। তাই সে মনে প্রাণে বিশ্বাস করে তার সবকিছুই ঠাকুরের। ঠাকুর বুঝি মাঝে মাঝে পরীক্ষা করে নেন। তার ভালোবাসা তাকে সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শক্তি জুগিয়েছে।
অজানা অসুখে তার মুখটা যেদিন পুরে কালো হয়ে গেল, সেদিনও তার কোনো দুঃখ হয়নি, বরং কয়েকটা মাস তার সুযোগ হয়ে গেল ঠাকুরকে নিয়ে আপনাতে আপনি মত্ত হয়ে থাকা। তাই অসংখ্য মানুষের প্রশ্নের জবাবে তার উত্তর একটাই ছিল, এ ঠাকুরের দান, তিনি বুঝেছেন, তাই এমন হয়েছে। যেদিন মনে করবেন এর আর প্রয়োজন নেই, সেদিন ভালো হয়ে যাবে। হলেও তাই। আচার্যদেবের নির্দেশে ডাক্তার দেখাবার পর যে ডাক্তারের কাছে তিনি পাঠালেন, তার প্রেসক্রিপশন নিয়ে ওষুধ খাওয়ার আগে থেকেই রোগের মুক্তি। মুখের রং হলো আরো উজ্জ্বল, বিনা ওষুধেই। সে জানে এই মুক্তি তার ইচ্ছাতেই। সে বোঝে তুমি যদি তাকে ভালোবাসো, পরীক্ষা তোমাকে দিতেই হবে। এ তার প্রতি তোমার ভালোবাসা কতটা খাঁটি তার পরীক্ষা। তোমার সব অবস্থায় তুমি তাকে নিয়ে কেমন থাকো, এ তার পরীক্ষা। তুমি শুধু অচঞ্চল থাকো, ভুল বুঝো না, মুখ ফিরিও না, নির্ভর হয়ে থাকো। দেখো, তিনি যা নিয়েছেন তা সহস্র গুণে ফিরিয়ে দেবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।